ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব। একটা হচ্ছে WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর নোটিফিকেশান, যেটা পূর্বেই নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল 16 তারিখ থেকে ফর্ম এন্ট্রি হওয়ার কথা, বাট বিভিন্ন কারণে বা বিশেষ কারণে সেটাকে পোস্টপোন করা হয়েছে। এই নোটিফিকেশান কবে আসবে এবং এর পরীক্ষা কবে হবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় এর সঙ্গেই যুক্ত হয়ে আছে, সেটা হচ্ছে আপার প্রাইমারির গেজেট নোটিফিকেশান এসে গেছে এবং আপার প্রাইমারি পরীক্ষা কবে হবে এই রিগার্ডিং হাইকোর্টের একটি অর্ডারও আছে। সেই তথ্যের উপর নির্ভর করে তাহলে আপার প্রাইমারি পরীক্ষা যেদিন হবার কথা বলা হয়েছে সেই সময় থেকে যদি ক্যালকুলেশন করা হয়, সেক্ষেত্রে তাহলে এসএসসি সিডি যে এক্সাম সেটা আগে হবে না আপার প্রাইমারিটা আগে হবে, এই নিয়ে আমরা ডিটেলস তোমাদের তথ্য দিয়ে দেবো। তাহলে তোমরা বুঝতে পারবে সঠিক বিষয়টা। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের এডুকেশনাল যে কম্পিটিটিভ এবং একাডেমিক গাইডের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা এখানে তিনটে বিষয় বলবো, প্রত্যেককে মনোযোগ দিয়ে শুনবে। সেটা হচ্ছে এই মুহূর্তে SLSTর একটা প্রক্রিয়া চলছে, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে সিডি পরীক্ষার ক্ষেত্রে, মানে সি অ্যান্ড ডি যে নন টিচিং স্টাফ স্কুলের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা বিষয় যে এখানে যারা চাকরি করতেন আগে, যারা যোগ্য সেই সমস্ত শিক্ষাকর্মী, তারা কিন্তু এই মুহূর্তে কোনো রকম বেতন পাচ্ছে না, স্যালারি পাচ্ছে না। ফলে এই পরীক্ষাটা নেওয়াটা একটা ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ সেই সমস্ত যারা চাকরি করতেন তাদের কিন্তু এক স্যালারি বন্ধ হয়ে যাওয়া মানে বুঝতেই পারছেন। ফলে এই একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং 3 নম্বর যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোর্টের একটা অর্ডার আছে যেটা আপার প্রাইমারি রিলেটেড। সেখানে বলা হয়েছিল যে 26 মার্চের মধ্যে, মানে বলা হয়েছিল, মানে এসএসসি বলেছিল একটা টেট এক্সাম অবশ্যই তারা নেবে। এই 3টে বিষয় এখন দাঁড়িয়ে আছে। এবং এই মুহূর্তে সেটা হচ্ছে 4 নম্বর ফেস্টিভ সিজন শুরু হয়ে গেল, এই সময় ফেস্টিভ সিজন এসে গেছে। ফলে এইগুলো যদি আমরা বিচার বিবেচনা করি তাহলে আমরা প্রথমেই যেটা বুঝতে পারছি যে মার্চ 26 মধ্যে আপার প্রাইমারি পরীক্ষাটা নিতে হবে। আবার এটাও বিষয়, যেহেতু সি এবং ডি যারা চাকরি করতেন এবং যোগ্য শিক্ষাকর্মী, তারা কিন্তু এই মুহূর্তে কোনো বেতন পাচ্ছে না। ফলে তাদেরকে পুনরায় চাকরিতে ফিরিয়ে আনা, তাদেরকে বেতন পুনরায় দেওয়া শুরু করা, এটাও কিন্তু একটা বিশেষ প্রক্রিয়া, কারণ তারা কিন্তু দীর্ঘদিন এই স্যালারি থেকে বঞ্চিত হয়ে আছেন। ফলে এই জায়গাটা থেকে, এবং আরেকটা বিষয়, এসএসসির গ্রুপ সি ডি এর যে গেজেট নোটিফিকেশান সেটা এসে গেছে, আপার প্রাইমারিও গেজেট নোটিফিকেশান এসে গেছে। কিন্তু সি এবং ডি এক্সামের ক্ষেত্রে মনে রাখতে হবে একটা নোটিফিকেশান এসে গিয়েছিলো যেখানে ফর্ম এন্ট্রির। ফলে যেটুকুনি তথ্য পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই সি এবং ডি এর যে এক্সাম, মানে ফর্ম এন্ট্রি, সেটা প্রথমে হবে এবং এটা অবশ্যই আফটার পূজা, অর্থাৎ পূজা ভ্যাকেশানের পরেই এটা শুরু হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে আপার প্রাইমারির যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা আসবে এবং তার ফর্ম এন্ট্রি শুরু হবে। এবং এই দুটো জায়গা বিবেচনা করে আমরা যদি দেখি, এরপরই আসবে 26 প্রথম দিকেই, অর্থাৎ জানুয়ারি মাসটা বাদ দিয়ে পরবর্তী ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা। তার পরবর্তী ক্ষেত্রে আমরা জানি বিধানসভা ইলেকশনের যে প্রসেস সেটা শুরু হয়ে যাবে, সেখানে যারা পোলিং পার্সন তাদের ট্রেনিং, এবং পরবর্তী ক্ষেত্রে এইচএসের যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সেসবগুলো রয়েছে। ফলে মোটামুটিভাবে যেটুকুনি আন্দাজ করা যাচ্ছে সেটা হচ্ছে এই 26 সালের আগে, মানে মার্চের বা ভোটের আগে, মোটামুটিভাবে সি এবং ডি এর এক্সাম, অর্থাৎ প্রথম যে ফেজের যে এক্সাম সেটা নেওয়া সম্ভব হলেও আপার প্রাইমারি পরীক্ষাটা কিন্তু আশা করা যায় এই মানে ভোটের আগে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে তোমাদের মনে হতেই পারে, যেহেতু কোর্টের ওই কথাটার ব্যাপার আছে, সেক্ষেত্রে কোর্টে হয়তো কোনো সাবমিশন দেবে এসএসসি যে পরবর্তী ক্ষেত্রে এই সমস্যাগুলো নেওয়া যাচ্ছে না। যাই হোক, কারণ তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে অক্টোবর মাস পেরিয়ে যাওয়ার পর নভেম্বরটা পুরোটা SLSTর একদম ইন্টারভিউ চলবে, তারপরে ডিসেম্বরে পুরোটাই একদম কাউন্সেলিং চলবে, শুধুমাত্র জানুয়ারি মাসের ওই সময়টা বাকি, জানুয়ারি ফেব্রুয়ারি কিছু অংশ। ফলে ওই সময় একমাত্র আমার যেটা মনে হচ্ছে সি এবং ডি এর যে পরীক্ষা সেটা হবে। তার পরবর্তী ক্ষেত্রে আফটার ইলেকশন আপার প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা বর্তমান যে বিষয় সেই অনুযায়ী, যদি এক্ষেত্রে এসএসসি খুব দ্রুত এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে সেক্ষেত্রে আগে হতে পারে, কিন্তু সেই সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। তবে সি এবং ডি এই দুটো এক্সাম যেটা আশা করা যায় অবশ্যই ভোটের আগে হয়ে যাবে, কারণ আমি পূর্বেই বললাম এখানে অনেকগুলো কেস মানে ফ্যাক্টর কাজ করছে। কারণ এদের নোটিফিকেশান দিয়ে দিয়েছিল একবার পরীক্ষা নেবে বলেই। 2 নম্বর হচ্ছে যেহেতু অনেকেই চাকরি করতেন, তারা যোগ্য, তারা এই মুহূর্তে চাকরি থেকে বাতিল হয়ে আছেন, তারা মাইনে পাচ্ছে না, তাদেরকে পুনরায় চাকরিতে ফেরানোর একটা বিষয় এই মুহূর্তে কাজ করছে, ফলে এটা হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে আর একটা যেটা বাধা সেটা হচ্ছে সিডি এই দুটো পরীক্ষা হওয়ার বাদ দিয়েও আর দুটো পরীক্ষার অলরেডি নোটিফিকেশান চলে এসেছে, সেটা আমরা জানি, সেটা হচ্ছে স্পেশাল এডুকেটর। ফলে আমরা বুঝতেই পারছি যেহেতু ওইগুলো নোটিফিকেশান এসে গেছে, ওই পরীক্ষাগুলো আগে হবে, তারপরে কিন্তু আপার প্রাইমারি হবে। এবং আপার প্রাইমারি পূর্বেই বললাম ভোটের আগে তো সম্ভাবনা নেই, আফটার যে ইলেকশন ওয়েস্ট বেঙ্গল যে লেজিসলেটিভ ইলেকশন রয়েছে তারপরে।
যাই হোক, আজকে পুরো বিষয়টা আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।